আজকে হচ্ছে আমরা যেটা দেখবো যে এসকিউএল এর হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন গুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। তা এখন দেখি আমাদের বিল্ট ইন ফাংশন কি টাইপের হতে পারে। তো বিল্ট ইন ফাংশনের কি নাম শুনেছি এর আগে আমরা, কি কি ফাংশন হতে পারে? কারো কি আইডিয়া আছে এসকিউএল এর বিল্ট ইন ফাংশন? আচ্ছা, বিল্ট ইন ফাংশন যেটা, এটা হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরিতে হতে পারে। একটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন, সেকেন্ডটা হচ্ছে আমাদের স্কেলার ফাংশন। তো দেখে আসি আমরা এখন দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায়। তো অ্যাগ্রিগেট ফাংশনটা কি করে, আমাদের একটা কলাম থাকে, সেই কলাম থেকে কিছু একটা ভ্যালু ক্যালকুলেট করে, একটা ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অ্যাগ্রিগেট ফাংশন যেটা, অ্যাগ্রিগেট ফাংশন আমাদের একটা কলাম থেকে কি করবে, ভ্যালু ক্যালকুলেট করে একটা মাত্র ভ্যালু হচ্ছে রিটার্ন করবে, সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। আর আমাদের স্কেলার ফাংশন যেটা, স্কেলার ফাংশন হচ্ছে ডিপেন্ড করবে আমরা কি ইনপুট দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। তো সেই ইনপুটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। তাহলে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনটা কিসের উপর কাজ করবে, সেটা হচ্ছে বেস করে একটা কলামের উপর বেস করে কাজ করবে। আর স্কেলার ফাংশনটা কাজ করবে হচ্ছে আমাদের ইনপুট ভ্যালুর উপর বেস করে। দুইটা ক্ষেত্রেই আমাদের একটা সিঙ্গেল ভ্যালুই রিটার্ন করবে। তো এখন আমরা কিছু অ্যাগ্রিগেট ফাংশনের এক্সাম্পল দেখে আসি যে কোনগুলাকে অ্যাকচুয়ালি অ্যাগ্রিগেট ফাংশন বলা হয়। তো একটা দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্ট, অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা ডেটাবেজে কতগুলা ভ্যালু আছে সেগুলো কাউন্ট করতে পারি। তো কাউন্ট করার পর তো আমাদের একটাই ভ্যালু রিটার্ন করবে, তাই না? যে এতগুলা রেকর্ড আছে বা এরকম। এটা তো আমরা সবাই একমত নাকি? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে এভারেজ। তো একটা কলামের যদি আমি এভারেজ করি, আমাদের কি একটাই ভ্যালু রিটার্ন করবে। এছাড়া হচ্ছে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম তো সবসময় একটাই হবে আমাদের, ম্যাক্সিমাম কখনো দুইটা হইতে পারবে না। সেম হচ্ছে মিনিমাম, এগুলো হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন। এইখানে দেখো আমাদের আছে হচ্ছে ফার্স্ট লাস্ট, এই দুইটা জিনিস এখানে আছে। বাট আমরা দেখবো যে এসকিউএল সার্ভারে হচ্ছে ফার্স্ট আর লাস্ট এই দুইটা ফাংশন সরাসরি কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম, ওই জিনিসটা একবার জাস্ট বলে দিয়ে যাব। ঠিক আছে, তো এখানে বেশ কিছু জিনিস দেখবা যে মাই এসকিউএল এর জন্য কাজ করে, বাট এসকিউএল সার্ভারের জন্য আমাদের কাজ করবে না। আমাদের স্কেলার ফাংশন গুলা কি একটু দেখি। তো স্কেলার ফাংশন হচ্ছে আমাদের ইউকেস। তো ইউকেস এর নাম শুনে কি বোঝা যাচ্ছে যে ইউকেসটা কি কাজ করতে পারে? ইউকেস, ইউকেস আমাদের যেটা করবে যে আপার কেসে নিয়ে যাবে, একটা ফিল্ডকে আপার কেসে নিয়ে যাবে। সেম ভাবে হচ্ছে এল কেস, এল কেস হচ্ছে লোয়ার কেসে নিয়ে যাবে। ঠিক আছে, মিড কি করে, এই যে এখানে দেখো আরেকটা আছে মিড। মিড যেটা করে সেটা হচ্ছে যে একটা টেক্সট ফিল্ড থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করে। ঠিক আছে, লেন এলিয়েন, তার মানে বুঝতে পারছি আমরা যে এখান থেকে আমরা একটা টেক্সটের কি করতে পারি, লেন্থ বের করতে পারবো এলিয়েন এটা দিয়ে। এছাড়া আছে হচ্ছে রাউন্ড। তো আমাদের যখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকবে, আমরা এক্সেল এ নিশ্চয়ই অবশ্যই রাউন্ডের কাজ করে আসছি অনেকে, বা রাউন্ড সম্পর্কে অবশ্যই আমরা জানি যে একটা কি করবে, আহ দশমিক নাম্বার একটা থাকবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার একটা থাকবে, সেখান থেকে আমাদের কি কাছাকাছি কিসে নিয়ে যাবে, ডেসিমেল পয়েন্টে হয়তো নিয়ে যাবে। ঠিক আছে, একটা নিউমেরিক ফিল্ডের উপরই কাজ করবে সবসময় এটা। এরপর আছে হচ্ছে নাও। তো নাও যেটা করে যে আমাদের কারেন্ট সিস্টেমের এখন ডেট আর টাইম যেটা সেটা দেখাবে। এরপর আছে ফরম্যাট। ফরম্যাট যেটা করবে যে একটা টেক্সট, একটা ফিল্ড আর কি কিভাবে ডিসপ্লে করবে সেই জিনিসটা দেখাবে। বাট এর মধ্যে আমরা কিছু জিনিস দেখবো যে মাই এসকিউএল এ কাজ করে, কিছু জিনিস দেখবো যে এসকিউএল সার্ভারে কাজ করে। সবগুলা কিন্তু আমাদের সরাসরি কি করবে না, এসকিউএল সার্ভারে হচ্ছে বা আমাদের এমএস এসকিউএল যেটা সেখানে কাজ করবে না। তো কোনগুলা কাজ করবে কোনগুলা কাজ করবে না সেগুলো আমরা দেখবো। তো মোটামুটি হচ্ছে এই আমাদের স্কেলার ফাংশন। এখন আমরা শুরু করব হচ্ছে ফার্স্টে এভারেজ দিয়ে। তার আগে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলি। আমরা সরাসরি হচ্ছে এসকিউএল সার্ভারে চলে যাই।
এসকিউএল সার্ভারে দেখো আমাদের এখানে অনেকগুলো ডাটাবেস আছে। আমরা নতুন করে এখন ডাটাবেস ক্রিয়েট না করলেও চলবে, আমরা একটা এক্সিস্টিং ডাটাবেস নিয়ে কাজ করতে পারি। ধরে নিচ্ছি তোমাদের যে ল্যাব 3 এর যেটা এখানে ধরো এই ডেটাবেসটা নিয়ে আমি কাজ করি। আচ্ছা, তোমাদের কি দেখানো হয়েছিল যে ভ্যালু এমনিতে কিভাবে কোয়েরি লেখা ছাড়া ইনসার্ট করতে হয়? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তা আমি ধরো এখানে আমাদের ডেটাবেস অনেকগুলা ক্রিয়েট করা আছে, আমি ওই ডেটাবেস গুলা নিচ্ছি, বাট তোমরা যেটা করতে পারো যে নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারো একটা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তা আমি আপাতত এক্সিস্টিং ডেটাবেস থেকে কাজ করে দেখাচ্ছি, কারণ নতুন ডেটাবেস ক্রিয়েট করা আমরা শিখেছি অলরেডি। এখন এক্সিস্টিং ডেটাবেস থেকে আমরা কাজ করি। তা আজকে হচ্ছে আমরা কোয়েরি লিখে টেবিল ক্রিয়েট করব না, আমরা জাস্ট হচ্ছে টুলস ইউজ করব যে কিভাবে আমরা এই ইন্টারফেসটা ইউজ করে আমরা টেবিল বানাতে পারি। তো আমরা হচ্ছে সেমিস্টার শেষে একটা প্রজেক্ট করব। প্রজেক্ট করার সময় তোমার এই টেবিল ক্রিয়েট করার জন্য বা হচ্ছে টেবিলে ভ্যালু ইনসার্ট করার জন্য কষ্ট করে কোনো রকম কি করতে হবে না, কোয়েরি লেখার প্রয়োজন নাই। জাস্ট আমরা এখানে টুলস ইউজ করে কাজগুলো করে ফেলতে পারবো। তো সেই জিনিসটা আজকে আমরা দেখি যে কিভাবে করা যায়। তো এখানে দেখো ডেটাবেস গুলা, প্রত্যেকটা ডেটাবেস এখানে কি সিরিয়ালি আছে। তো আমরা যেই ডেটাবেসের জন্য হচ্ছে টেবিল ক্রিয়েট করতে চাই সেটাকে এক্সপ্যান্ড করব। এরপর হচ্ছে এখানে টেবিলস পাবো, দেখো টেবিলসে গিয়ে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে নিউ টেবিল। আমরা নিউ টেবিলে ক্লিক করছি। দেখো নিউ টেবিলে ক্লিক করার পর আমাদের কাছে কলাম নেম জানতে চাচ্ছে, আর হচ্ছে ডেটা টাইপ এটা জানতে চাচ্ছে, আরো জানতে চাচ্ছে যে আমরা নাল ভ্যালু গুলা অ্যাপ্লাই করবো কিনা, অ্যালাউ করবো কিনা। তো এখানে হচ্ছে আমরা কোয়েরিতে যা যা লিখতাম সেগুলো হচ্ছে আমরা এখানে অটোমেটিক ফিক্স করে দিতে পারবো। আমাদের এই জন্য এখানে কোয়েরি লেখার কোনো প্রয়োজন নাই। তো সেটা এখন আমরা লিখি যে অর্ডার আইডি, ধরে নিচ্ছি আমাদের টেবিলটার নাম হবে হচ্ছে অর্ডার। তো সেই ক্ষেত্রে আমাদের কলামের নেম হবে ফার্স্টে অর্ডার আইডি। আইডি যেহেতু আমরা ডেটা টাইপ নিব হচ্ছে ইন্টিজার। এখন আমরা খুঁজে বের করি এখানে ইন্টিজার কোথায় আছে, এই যে ইন্টিজার। এরপর জিজ্ঞাসা করছে যে আমরা নাল ভ্যালু অ্যালাউ করবো কিনা। তো এটা আনচেক করে দেই, যেহেতু এটা আইডি আমরা এটা আনচেক করে দিতে পারি। তা আপাতত হচ্ছে আমি প্রাইমারি কি তারপরে হচ্ছে ফরেন কি এগুলো দেখাচ্ছি না। নেক্সট যখন জয়েনে যাব তখন হচ্ছে আমরা দেখবো যে এখানে প্রাইমারি কি কিভাবে সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে জয়েন সরি ফরেন কি কিভাবে করে দিব, তারপরে হচ্ছে অটো ইনক্রিমেন্ট কিভাবে এখানে ফিক্স করে দিব, সেগুলো আমরা তখন দেখব। তা আপাতত হচ্ছে জাস্ট একটা সিম্পল টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, আর হচ্ছে নাল ভ্যালু আর নাল ভ্যালু অ্যালাউ করছে কিনা বা অ্যালাউ করবে না কিনা, মানে এটা হচ্ছে আমরা ফিক্স করে দিচ্ছি আর কি। এইখানে আমরা যদি প্রাইমারি কি সিলেক্ট করতে চাই, এখানে লেফট সাইডে দেখো সেট প্রাইমারি কি বলে একটা অপশন পাবো, এটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। বাট আজকে হচ্ছে আমরা শুধু ফাংশন গুলা যেহেতু দেখবো, আজকে আমরা প্রাইমারি কি ফরেন কি নিয়ে কাজ করছি না, সেই জন্য আপাতত এই জিনিসটা আমরা স্কিপ করে গেলাম। নেক্সট ল্যাবে হচ্ছে আমরা এগুলো দেখবো পুরোটা একদম, যে অটো ইনক্রিমেন্ট কিভাবে হবে সবকিছু একসাথে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা কলাম নেম দিলাম। সেকেন্ড একটা কলাম নেম দেই, সেটা হচ্ছে আমাদের অর্ডার প্রাইস। প্রাইস যেহেতু এটাও আমরা ধরে নিচ্ছি যে ইন্টিজার, তো ইন্টিজার এখানে সিলেক্ট করলাম। নাল ভ্যালু এখানে অ্যালাউ করে দেই, পরে দেখা যাবে আমরা যে একটা কাজ করব, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো যে নাল ভ্যালু কেন এখানে অ্যালাউ করে রাখলাম আর কি। তো আজকে একটা এক্সপেরিমেন্ট আমরা লাস্টে করে দেখবো যে নাল ভ্যালু যদি থাকে তখন আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি। তো তার জন্য হচ্ছে আমি এখানে আপাতত নাল ভ্যালুটা হচ্ছে অ্যালাউ করে দিলাম। এরপর হচ্ছে আমি একটা নেম দিব হচ্ছে কাস্টমার। কাস্টমার যেহেতু কাস্টমারের নেম থাকবে,
তাহলে আমি এখানে ডেটা টাইপ দিব কি? ডেটা টাইপ দিব হচ্ছে ওয়ার্কার। আমরা ওয়ার্কার খুঁজে বের করি এখান থেকে কোথায় ওয়ার্কার আছে। এইখানে দেখো ওয়ার্কার আছে আমাদের। তা আমাদের 50টা ক্যারেক্টারই হয়ে যাবে। তো আমরা ওয়ার্কার 50 এটা দিয়ে দিচ্ছি। আর নাল ভ্যালু অ্যালাউ করছি। তো এইবার দেখো আমরা যেটা করব, এই যে টেবিলের উপর এখানে একটা নাম লেখা আছে, এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই যে সেভ টেবিল 1 নামে একটা অপশন আসবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করে দেখো এন্টার এ নেম ফর দ্য টেবিল, অর্থাৎ টেবিলের জন্য আমাদের একটা নাম চাচ্ছে। তা আমরা যেহেতু টেবিলটার নাম বলেছিলাম যে আমরা একটা অর্ডারস নামে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করব, আমরা লিখে ফেলি অর্ডারস। টেবিলের নামটা দিয়ে দেন হচ্ছে আমরা এখানে ওকে দিয়ে দিব। তো দেখো আমরা লেফট সাইডে যদি দেখি, এই যে আমাদের অর্ডারস নামের টেবিলটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট আমরা কিন্তু কোনো কোয়েরি লিখি নাই, আমরা জাস্ট কি করলাম, টুল ইউজ করে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ম্যাম ফেললাম। নেমটা কিভাবে সেভ করব? নেমটা কিভাবে সেভ করে, এই যে দেখো এখানে নামটা লেখা আছে না, ঠিক আছে? এটার জি উপর যদি রাইট ক্লিক করো, তখন তোমার এইখানে একটা অপশন আসবে যে সেভ টেবিল 1 এরকম একটা, ঠিক আছে? তো এখন ওকে আমি সেভ করে ফেলেছি দেখে এখানে হচ্ছে ডিসেবল দেখাচ্ছে। বাট যখন সেভ থাকবে না তখন হচ্ছে এটা এনেবল থাকবে আর কি, মানে এখানে ক্লিক করা যাবে। তো ক্লিক করলে তোমার কাছে টেবিলের নামটা জানতে যাবে, আবার তুমি সেখানে রিনেম করে দিতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি এটা এখন টেবিলটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা এই যে একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি, অ্যাজ ইউজুয়াল আমরা নিউ কোয়েরি থেকে কি নিয়ে আসি, এখান থেকে একটা এসকিউএল ফাইল একটা নিয়ে চলে আসি। তো এখন আমরা ওই যে টেবিলটা ক্রিয়েট করলাম, সেই টেবিলটায় আমরা কিছু ভ্যালু ইনসার্ট করব। তো আমরা দেখো অর্ডারস টেবিলে যাচ্ছি, আবার অর্ডারসে গিয়ে হচ্ছে রাইট ক্লিক করলাম, দেন আসবে হচ্ছে এডিট টপ 200 রোজ, অর্থাৎ আমাদের টপ 200টা রো হচ্ছে এখানে এডিট করা যাবে। তো আমরা এখানে ক্লিক করছি। তো এখানে আমরা যেটা করতে পারবো, এখানে আমাদের টেবিলটায় সরাসরি ভ্যালু ইনসার্ট করতে পারবো। তো আমরা এখন এখানে ভ্যালু কিছু বসাই। অর্ডার আইডি দেই হচ্ছে 1, তারপর কিছু প্রাইস দিব, দেন হচ্ছে আমরা কাস্টমারের নেম দিব। তো প্রাইস ধরো প্রথমটা দেই হচ্ছে 2000, কাস্টমারের একটা নেম দেই ধরো হচ্ছে এটা ইচ্ছা মতো আর কি, নিজেদের ইচ্ছা মতো আমরা এখানে ভ্যালু গুলা বসিয়ে নিচ্ছি। অর্ডার প্রাইস দিলাম, কাস্টমারের একটা নেম দেই, দেন আর কিছু ভ্যালু ইনসার্ট করি আমরা। তো আমাদের যত হচ্ছে দেখা যাবে যে প্রজেক্টের সময় আমাদের অনেক ডেটা ইনসার্ট করতে হয়, তো তার জন্য হচ্ছে আমরা তখন টুলস ইউজ করে এই কাজটা করব। আমাদের তাহলে সময়টা অনেকটা বেঁচে যাবে কোয়েরি লেখার। তো এখন আমরা সবাই অবশ্যই কোয়েরি লিখতে পারি, যার জন্য হচ্ছে আমরা কি করব, প্রজেক্টের সময় টুলস লিখে কাজ করব, টুলস দিয়ে ইউজ করে হচ্ছে কাজ করব। এখানে আমি কাস্টমারের নাম আবার সেম জিনিসটাই দিচ্ছি। কেন দিচ্ছি, এটা যখন আমরা কাজ করব তখন একটু আমরা বুঝতে পারবো যে অর্ডার আইডি 1 এ যে কাস্টমার ছিল, অর্ডার আইডি 3 তেও আমরা সেই কাস্টমারকেই রাখছি। এরপর হচ্ছে 4 দিলাম, 4 এ হচ্ছে দেই এখানেও আমরা সেম কাস্টমার নেমটাই রাখি। 5 দিচ্ছি, দেন হচ্ছে এখানে একটা প্রাইস দিলাম, নেম দিলাম,
আমাদের এইটুকুই হচ্ছে এনাফ আপাতত। তো এখন আমরা টেবিলটা ক্লোজ করে দেই। তো আমরা এই যে এখানে যে নামটা লেখা আছে এটার উপর দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের টেবিলটা ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা কাজ করব এই টেবিলের উপর কোয়েরি লিখে লিখে আমরা বিভিন্ন জিনিস খুঁজে বের করব। যে অ্যাগ্রিগেট ফাংশন গুলো আমাদের যে বিল্ট ইন ফাংশন গুলো ছিল সেগুলো এখানে কিভাবে কাজ করছে। তো আমরা যে এখন এই ডেটাবেসটা ইউজ করছি তার জন্য আমাদের কি করতে হবে? একটা কমান্ড লিখতে হবে। কি লিখবো? ইউজ ডিবিএমএস ল্যাব 3 এই যেটা আমাদের অটোমেটিক চলে এসেছে। অর্থাৎ আমরা এই ডাটাবেস নিয়ে কাজ করছি। এখন এর আন্ডারে হচ্ছে আমাদের এই যে অর্ডার টেবিলটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এভারেজ। এভারেজ ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? তা আমাদের একটা ছিল হচ্ছে কলাম নেম প্রাইস। তো আমরা চাচ্ছি যে প্রাইস কলামের হচ্ছে মানে সবগুলা প্রাইসের একটা এভারেজ বের করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা কিরকম হবে? আমরা একটু স্লাইড থেকে ঘুরে আসি। প্রথমে হচ্ছে এভারেজ। এই যে ফাংশনটা হচ্ছে এরকম করে হবে। এভিজি লিখে হচ্ছে ব্র্যাকেট দিব আমরা। তো ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা করতে হবে, যেই কলামের এভারেজ আমরা বের করতে চাচ্ছি সেই কলামটা এখানে কলামের নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো এভারেজ কি করবে? আমাদের নিউমেরিক একটা কলাম যদি থাকে তার এভারেজ ভ্যালুটা হচ্ছে রিটার্ন করবে। তো এখানে সিনট্যাক্সটা হবে হচ্ছে আমাদের সেম আগের মতো, যেভাবে আমরা একটা কলাম সিলেক্ট করতাম জাস্ট ওই কলামের নেমের আগে আমরা যেটা করব যে এভারেজ দিয়ে দিব। সিলেক্ট এভারেজ কলাম নেম ফ্রম টেবিল নেম। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের ফিক্সড। এখন যদি কখনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে আমরা একটু আগে যেটা করছিলাম যে অনেকগুলা কাস্টমারের নাম আমরা দিয়েছিলাম হচ্ছে একটা সেম নাম আদিবা। তো এখন যদি এরকম হয় যে শুধুমাত্র আদিবার যতগুলা অর্ডার আছে সবগুলোর জন্য আমাদের কি করতে হবে? সবগুলোর জন্য আমাদের এভারেজটা বের করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়্যার কন্ডিশন আসবে। অর্থাৎ আমাদের কন্ডিশন যদি লাগে তখন আমরা ইউজ করব, আর যদি না লাগে তখন আমাদের দরকার নেই। ঠিক আছে? এইটুকু হচ্ছে আমাদের সবসময় ফিক্স থাকবে। সিলেক্ট এভারেজ কলাম নেম ফ্রম টেবিল নেম। আমরা এটা করে আসি। সিলেক্ট দেখো এখানে যখন ফাংশন গুলো লিখবা বিল্ট ইন ফাংশন, এখানে টাইপ করার সাথে সাথে এটা পিঙ্ক কালার হয়ে যাবে। তো পিঙ্ক কালার যখন হবে না তখন বুঝবা যে কিছু একটা ঝামেলা হবে আর কি। ঠিক আছে? তার মানে হচ্ছে ওইটা হয়তো বিল্ট ইন ফাংশন না আমাদের। তো বিল্ট ইন ফাংশন গুলো সবসময় আমাদের এরকম পিঙ্ক কালার হয়ে যায়। এভারেজ করব হচ্ছে আমরা কিসের? প্রাইস কলামের। ফ্রম টেবিল নেম হচ্ছে আমাদের অর্ডারস। এখন আমরা এটা এক্সিকিউট করি। আচ্ছা, এখানে কি অন্য কিছু নাম ছিল? দেখে আসি একটু। আচ্ছা, অর্ডার প্রাইস ছিল, আমি শুধু প্রাইস লিখেছি যার জন্য হচ্ছে এরর দিয়েছে। আমরা এখানে লিখি অর্ডার প্রাইস। এখন দেখো আমাদের এররটা চলে গিয়েছে, আমরা একটু এক্সিকিউট করি। তো আমরা অর্ডার টেবিলের এই যে অর্ডার প্রাইস যতগুলা এখানে প্রাইস দেখতে পাচ্ছি সবগুলা এভারেজ করলে আমাদের ভ্যালু কত আসবে? ভ্যালু আসবে হচ্ছে 3100। আর দেখো এখানে আউটপুটে একটা জিনিস দেখতে পাচ্ছি, নো কলাম নেম। একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করছে, এটা কিন্তু কোনো কলামের যেহেতু নেম রিটার্ন করছে না। তা আমরা এটা কি করতে পারি? আমাদের সুবিধার জন্য এটার একটা রিনেম করে দিতে পারি বা এখানে একটা কলাম নেম দিয়ে দিতে পারি। তো এই জিনিসটাকে বলে হচ্ছে এলিএস। আমি একটু লিখে দেই যে এই জিনিসটার স্পেলিংটা কিরকম হবে। এই যে ALIAS, অর্থাৎ এটার মানে হচ্ছে রিনেম করা আর কি। সোজা ভাষায় রিনেম করাকে এসকিউএল আমরা এলিএস বলছি। তো এখন আমরা এই জিনিসটা এখানে কি করব? আমরা এখানে একটা কলামের নেম অ্যাড করে দিব।
কিভাবে অ্যাড করব? জাস্ট এই যে আমরা সিলেক্ট এভারেজ অর্ডার প্রাইস এটুকু তো আমরা বললাম। আমরা যেহেতু কি করতে চাচ্ছি, এই যে এভারেজ অর্ডার প্রাইস এইটার আউটপুটের জন্য আমাদের কোনো কলাম নেম আসতেছে না। তো তার মানে হচ্ছে এটার জন্য একটা নাম লিখবো। জাস্ট লিখবো হচ্ছে অ্যাজ দিয়ে হচ্ছে আমরা কলামটার কি নাম দিতে চাচ্ছি সেই নামটা লিখে দিব। এভারেজ অর্ডার দিচ্ছি আমরা কলামের নাম এভারেজ অর্ডার। এবার আমরা এক্সিকিউট করি। এখন দেখো আমাদের এখানে কি আসলো, আমাদের এই যে এখানে ছিল নো কলাম নেম, বাট এখন আমাদের একটা কলাম নেম আসছে যেটা হচ্ছে এভারেজ অর্ডার। এটা আমরা এখানে কি করেছিলাম, ফিক্সড করে দিয়েছিলাম। আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে এখানে যখন আউটপুটটা শো করবে তখন আমার কলাম নেমটা যেন এভারেজ অর্ডার এইভাবে দেখায়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার আমাদের? বুঝা গিয়েছে এটুকু? জি ম্যাম। আচ্ছা, তো এভারেজের পরে আমরা যাই হচ্ছে দেখো সাম। তো সাম ও সেম জিনিস, জাস্ট কি করব আমরা এভারেজের জায়গায় সাম লিখবো। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে সাম কি করবে, আমাদের একটা কলাম যেটা হচ্ছে নিউমেরিক ভ্যালু থাকবে যে কলাম গুলাতে, ওই কলাম একটা চ্যাট আসছে দেখি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তাই। ওকে, আচ্ছা সাম যেটা সেটা হচ্ছে আমাদের এই যে নিউমেরিক কলাম যেটা থাকবে সেটাকে কি করবে, ওটার টোটালটা কাউন্ট করবে, সবগুলো যোগ করে দিবে আর কি। ওটাকে হচ্ছে ওটা হচ্ছে আমরা সাম ফাংশন দিয়ে করব। তো আমাদের কমান্ড কিন্তু একদমই সেম, জাস্ট এভারেজের জায়গায় কি হলো, এখানে সাম হলো। আমরা করে দেখি, এসকিউএল সার্ভারে যাচ্ছি, আমি এইটাই আরেকবার কপি করে ফেলি। এখানে পেস্ট করলাম, জাস্ট চেঞ্জ হবে কোথায় আমাদের, এভারেজের জায়গায় আমরা লিখবো হচ্ছে সাম। এখানে আমাদের পিঙ্ক কালার চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের ফাংশনটা ঠিকঠাক আছে। প্রাইস গুলাকে আমরা সাম করব, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যতগুলা এই যে এই জায়গাটাতে যতগুলা প্রাইস আছে সবগুলা আমরা কি করব, যোগ করে ফেলবো সাম ফাংশনটা দিয়ে। এখানে আমরা চেঞ্জ করে দিই যে সাম অর্ডার, এরকম কিছু একটা নাম দিলাম, ফ্রম অর্ডারস। তো এখন আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করার পর এই যে সবগুলো সাম করে দেখা যাচ্ছে এই যে আমাদের ভ্যালু আসছে হচ্ছে এইটা। একই সাথে আমাদের যেটা হয়েছে এই যে আমরা এলিয়াস ইউজ করেছি, অর্থাৎ আমরা এই যে অ্যাজ লিখে দেন হচ্ছে একটা আমাদের নিজেদের পছন্দ মতো একটা নাম দিয়েছি, কলামের নাম, সেই নামটা এখানে অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সাম এর কাজ। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এভারেজ হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমাদের সাম হয়ে গিয়েছে। এরপর আমরা দেখবো হচ্ছে কাউন্ট। তো কাউন্ট অনেক রকম হয়, আমরা একটু দেখি যে কত রকম হতে পারে অ্যাকচুয়ালি কাউন্ট। কাউন্ট ফাংশন দেখো আমাদের অনেক রকম টাইপের পাবা। তো সেম ভাবে আমরা যেটা করব যে আমরা এভারেজের নিয়ে যেভাবে কাজ করছিলাম সেম ভাবে আমরা ওখানে কি করব, কাউন্ট লিখে কলাম নেম দিলে আমাদের কাউন্ট করে দিবে। শুধু যদি এরকম হয় যে কাউন্ট লিখে জাস্ট হচ্ছে কলাম নেমটা দিয়ে দিলাম, তাহলে সেটা কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে নাম্বার অফ ভ্যালুস। ঠিক আছে, অর্থাৎ নাল ভ্যালু যেগুলা, নাল ভ্যালু গুলা হচ্ছে আমাদের কাউন্ট করবে না। একটা কলামে যদি নাল ভ্যালু থাকে সেইগুলা কাউন্ট না করে হচ্ছে আমাদের কি করবে, ভ্যালু রিটার্ন করবে। তো এটার জন্য আমাদের কমান্ডটা কিরকম হবে, সিলেক্ট কাউন্ট দেন হচ্ছে কলাম নেম ফ্রম টেবিল নেম। তো সবসময় আমাদের এগুলা ফিক্স থাকে যে সিলেক্টের পরে হচ্ছে ফ্রম, তারপরে আমরা হোয়ার শিখেছিলাম, সিলেক্ট ফ্রম হোয়ার। আজকে আমরা লাস্টের দিকে হচ্ছে একটা সিকোয়েন্স দেখবো, এবং কোয়েরি লেখার সময় আমরা সবসময় ওই সিকোয়েন্সটাই মেনটেন করে লিখতে থাকবো। এছাড়াও আরেকটা আছে হচ্ছে কাউন্টের পরে হচ্ছে স্টার। কাউন্টের পর আমরা যদি স্টার লিখি তার মানে হচ্ছে যেটা বুঝাবে যে টোটাল নাম্বার অফ রেকর্ড ইন আ টেবিল, অর্থাৎ টেবিলটাতে তোমার কতগুলা রেকর্ড আছে সেই জিনিসটা রিটার্ন করবে। এসকিউএল কাউন্ট দিয়ে যদি ডিস্টিংক্ট কলাম নেম দেই তখন যেটা হবে যে যতগুলা আলাদা আলাদা ডিফারেন্ট ভ্যালু আছে
ওই কলামটাতে সেগুলা হচ্ছে শো করবে, সেগুলা হচ্ছে কাউন্ট করে দিবে যে কতগুলা ডিস্টিংক্ট ভ্যালু আছে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে এই যে কাউন্ট ডিস্টিংক্ট, এটা আমাদের ওরাকল আর হচ্ছে কি এসকিউএল সার্ভারে কাজ করে, কিন্তু আমাদের এই যে মাইক্রোসফট এক্সেস যেটা, সেখানে কিন্তু কাজ করবে না। এরকম অনেক রকম কমান্ড আছে, একটার জন্য হচ্ছে এসকিউএল সার্ভারের জন্য একটা, মাই এসকিউএল এর জন্য একটা, ওরাকলের জন্য একটা। তো এক একটা প্ল্যাটফর্মে হচ্ছে এক এক রকম করে আমাদের এসকিউএলটা আর কি কাজ করে। তো আমরা একটু কাউন্ট নিয়ে কাজ করে দেখি। কাউন্টের জন্য আমরা একটু কোয়েরি লিখি। তো এগুলো আপাতত কমেন্ট করে রাখলেই হয়, নাহলে আমাদের আউটপুট গুলো নিচে চলে যাবে। প্রথমে আমরা দেখব হচ্ছে যে কাউন্ট করব আমরা কাস্টমার নেম, যেটা কাস্টমারের নাম লিখেছিলাম সেই জিনিসটা কাউন্ট করব। আমরা লিখি হচ্ছে সিলেক্ট কাউন্ট কাস্টমার, এটা আমরা রিনেম করে নিচ্ছি, যেহেতু আমাদের অ্যাগ্রিগেট ফাংশন যখন আউটপুট দেখাচ্ছে তখন হচ্ছে আমাদের কোনো কলামের নেম শো করছে না, সেই জন্য আমরা আগে থেকে এখানে রিনেম করে দিচ্ছি। অ্যাজ দিই হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার নেম। তো এখানে তুমি তোমার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারো। ফ্রম অর্ডার, এটুকু লিখে আমরা এখানে স্টপ করে দিলাম। এবার একটু এক্সিকিউট করি। তো কাস্টমার নেম দেখাচ্ছে আমাদের 6টা কাস্টমার নেম আছে এখানে, অর্থাৎ কি করছে আমাদের এগুলো হচ্ছে কাউন্ট করে দিচ্ছে যে কয়টা কাস্টমার আছে, 1 2 3 4 5 6, এভাবে হচ্ছে আমাদের কাউন্ট করে দিচ্ছে। কিন্তু এখন এই জায়গাটাতে একটু আগে বলেছিলাম যে আমাদের যদি ওয়্যার কন্ডিশনের দরকার হয়, যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার হয়, তখন আমরা কি করব? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নাম অনেকবার লিখে আসছিলাম, সেটা হচ্ছে আদিবা। তো এখন যদি আমি চাই যে আদিবা নামটা এখানে কয়বার আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, একটা ওয়্যার কন্ডিশন অ্যাড করে দিতে পারি। ওয়্যার কাস্টমার ইজ ইকুয়াল টু আদিবা। তো এবার হচ্ছে আমরা একটু এক্সিকিউট করি। আদিবার নাম হচ্ছে আমাদের পুরো টেবিলের মধ্যে কয়বার আছে, 3বার আছে। এটা হচ্ছে আমরা কি করলাম, কাউন্ট করে ফেললাম। এরপরে দেখবো হচ্ছে আমাদের এসকিউএল কাউন্ট স্টার, যেটা সেটা দেখবো, যেটা কি করবে, নাম্বার অফ রেকর্ড যেটা সেটা রিটার্ন করবে। তো আমরা দেখি, সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম অর্ডারস লিখে আমরা একটু এখন এক্সিকিউট করব। আমাদের টোটালটা কি করলো, টোটাল হচ্ছে যতগুলো রেকর্ড আছে সবগুলো কাউন্ট করে দিল, অর্থাৎ আমাদের 6টা রেকর্ড ছিল, এজন্য হচ্ছে আমাদের ভ্যালু আসলো হচ্ছে 6। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাউন্ট ডিস্টিংক্ট, দেন হচ্ছে কলাম নেম। আমরা একটু দেখি, সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্টটা কিন্তু কি করতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, ডিস্টিংক্ট দিব। দেন হচ্ছে আমরা কাস্টমার টেবিলটাই যাই, কাস্টমার কলামটাতে, কাস্টমার ফ্রম অর্ডারস, এটা দিয়ে আমরা এক্সিকিউট করলাম। তো এখন দেখা যাচ্ছে যে এখানে ভ্যালু আসছে 4। কেন? কারণ হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারের নাম আছে হচ্ছে 4টা। সেটা হচ্ছে এই যে একটা, প্রথমটা হচ্ছে এই যে আদিবা, দেন সেকেন্ডটা হচ্ছে রিনা, থার্ডটা হচ্ছে অনু, আর ফোর্থটা হচ্ছে রহিম। অর্থাৎ আলাদা আলাদা ভ্যালু হচ্ছে কয়টা আছে সেটা আমরা কি করলাম, এই যে ডিস্টিংক্ট দিয়ে হচ্ছে বের করে নিয়ে আসলাম। এই গেল হচ্ছে আমাদের কাউন্টের কাজ। কাউন্ট কি ক্লিয়ার হয়েছে সবার?
জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো আমাদের আছে হচ্ছে ফার্স্ট ফাংশন। আমরা ফার্স্ট নিয়ে কাজ করি। তো ফার্স্ট ফাংশনটা কি করবে, তোমার ওই যে একটা ডেটাবেস যেটা, ওটা হচ্ছে যেই কলামটা তুমি বলে দিবা ওই কলামটার প্রথম ভ্যালুটা হচ্ছে কি করবে, রিটার্ন করবে। তা আমরা বলে দেই, দেখি এখানে লিখি সিলেক্ট ফার্স্ট কাস্টমার দেই, যে প্রথম কাস্টমারের নাম যেটা আছে এটা রিটার্ন করবে ফ্রম কোথা থেকে, অর্ডার টেবিল থেকে। এটা লিখলাম। আমরা এখন এরর দেখতে পাচ্ছি। কেন এরর দেখতে পাচ্ছি সেটা আমরা এক্সিকিউট করে দেখি। তো এখানে আমি যেটা বলছিলাম, এই যে ফার্স্ট ইজ নট এ রিকগনাইজড বিল্ট ইন ফাংশন নেম, অর্থাৎ আমাদের কি হবে না এখানে, এই যে আমাদের এসকিউএল সার্ভারের জন্য এই যে ফার্স্ট যেই ফাংশনটা, এটা আমাদের কাজ করবে না। ঠিক আছে, তো যার জন্য হচ্ছে এই বিল্ট ইন ফাংশনটা থাকার পরেও আমরা কি করতে পারছি না, ইউজ করতে পারছি না। এটা আমাদের কোথায় ইউজ হয়, এটা হচ্ছে আমাদের এমএস অ্যাক্সেস এ যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা এই যে ফার্স্ট এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এখন তাহলে এসকিউএল সার্ভারের জন্য আমরা কি করতে পারি, কারো কি মনে আছে টপের কথা? জি ম্যাম। টপ, ড্রপ। তাহলে এখানে কি লেখা যেতে পারে, প্রথম নামটা যদি আমি দেখতে চাই, সিলেক্ট টপ ওয়ান কাস্টমার, এরকম। এই যে প্রথম কাস্টমারটার নাম হচ্ছে এভাবে চলে আসলো। অর্থাৎ যখন আমাদের ফার্স্ট ফাংশনটা ইউজ করার দরকার হবে তখন আমরা এই যে এমএস এসকিউএল এ কি করব, এই যে টপ ওয়ান এটা লিখে দিব, তাহলে হচ্ছে আমাদের ফার্স্টের কাজ করবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের কি আছে আরেকটা, ফার্স্ট যদি থাকে তাহলে একটা লাস্ট ফাংশন থাকার কথা না? লাস্ট ফাংশনটা আমাদের কি করবে না, এখানে কাজ করবে না। এটা শুধুমাত্র কি করবে, এমএস অ্যাক্সেস এর জন্য কাজ করবে। তাহলে আমরা এখন লাস্টের কাজটা কিভাবে করতে পারি এসকিউএল সার্ভারে? এটা তো হচ্ছে ফার্স্টটা বের করলাম, তাহলে লাস্টটা কিভাবে বের করতে পারি? ম্যাম টপ দিয়ে টপের শেষের যে ভ্যালুটা এটা দিয়ে দিলে হয়। টপ দিয়ে টপের শেষের ভ্যালু মানে শেষ ভ্যালু যে ওটা বুঝবা কিভাবে? ওটা তো গণনা করা যায় না এটা। হ্যাঁ, ওইটা তো গণনা করা যায় না। তাহলে কি করা যেতে পারে, একটু আইডিয়া? আমি টেবিলটা ওপেন করি। তা আমরা চাচ্ছি হচ্ছে এই যে রহিম আউটপুট হিসাবে, তাহলে কিভাবে পেতে পারি, একটু মাথা খাটাই আমরা দেখি মাথায় আসে কিনা আমাদের। আমরা টপ দিয়ে কাজ করব, বাট কিভাবে করা যেতে পারে? টপ 6 এরকম। 6 যে এটা টপ বুঝবো কিভাবে আমার? কন্ডিশন যদি দিয়ে দিই ফায়ার আইডি, কন্ডিশন দিয়ে দিব, কিরকম কন্ডিশন? ম্যাম হায়ার আইডি ইকুয়াল 6, মানে অর্ডার রেডি। আইডি যদি আমি না জানি তখন সেক্ষেত্রে কি করব? নেম মানে কাস্টমার রহিম। আমি যদি আইডি না জানি, ধরো যে ডেটাবেজে কতগুলা ভ্যালু আছে ওগুলো আমি জানিই না, তাহলে আমরা যদি এরকম করি যে টেবিলটাকে এরকম করে সর্ট করে ফেললাম যে 6 5 4 3 2 1, এভাবে যদি আমরা উল্টা করে ফেলি, ডিসেন্ডিং অর্ডার করে ফেলি, ডিসেন্ডিং অর্ডার করে এখন যদি আমি কি টপ 1 দেই, এটা চলে আসবে না 6 নাম্বারটা? জি ম্যাম। বুঝা গিয়েছে? আমরা এখন কোয়েরি লিখি, জি ম্যাম। জি ম্যাম। কোয়েরি লিখে দেখি। এটা এখানেই থাক, এটা আমাদের নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। আমরা লাস্টের জন্য কি কাজ করব, সিলেক্ট টপ 1 কাস্টমার ফ্রম অর্ডারস। কি করতে হবে এখন, আমাদের অর্ডার করতে হবে, তাই না? অর্ডার করার জন্য আমরা কি ইউজ করে থাকি, ডিসেন্ডিং অর্ডারে ধরো কিছু করতে চাই, মনে আছে?
জি ম্যাম, ডি মানে ডি হ্যাঁ, অর্ডার বাই এটা লিখতে হবে না? প্রথমে অর্ডার বাই, তারপরে কি কলাম নেম, মানে হচ্ছে কিসের উপর বেস করে আমরা অর্ডার করতে চাচ্ছি? নামের আইডি। উপর বেস করে, তাই না? কাস্টমার, দেন হচ্ছে আমাদের কি ডিএসসি, এক্সিকিউট করলাম। তো এখন হচ্ছে এখানে রিনা আসছে। কেন রিনা আসছে? কারণ হচ্ছে দেখো আমরা কিসের উপর বেস করে অর্ডার করেছি? এই যে কাস্টমারের উপর, তাই না? জি ম্যাম। কাস্টমারের উপর বেস করে অর্ডার করলে কি হবে? আমাদের এখানে আস্কি ভ্যালু কাউন্ট করে হচ্ছে কাজ করবে, ঠিক আছে? আস্কি ভ্যালু হিসেবে হচ্ছে আমাদের এখানে অর্ডার করে ফেলেছে, বাট আমরা চাচ্ছিলাম তো এই যে নিচ থেকে উপরে যেতে, তাই না? সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি যেটা করতে পারি, এই যে অর্ডার আইডি যেটা, ওইটা অনুযায়ী হচ্ছে সর্ট করে ফেলতে পারি, ঠিক আছে? আমি হচ্ছে যেটা দেখালাম যে যদি আমি কাস্টমার নেম দিয়ে যদি সর্ট করি, তখন যেটা হবে যে আমাদের ওই আস্কি ভ্যালু ওয়াইজ হচ্ছে সর্ট হয়ে যাচ্ছে, যার জন্য এখানে আমাদের ভ্যালু আসছে হচ্ছে রিনা। আমরা যেটা করব এখানে, যেহেতু আমরা নিচ থেকে উপরের দিকে যেতে চাচ্ছি ডিসেন্ডিং অর্ডারে, মানে 6 থেকে 1 পর্যন্ত ভ্যালু গুলা এইভাবে দেখতে চাচ্ছি, সেজন্য আমরা আইডি দিয়ে হচ্ছে সর্ট করব ডিসেন্ডিং অর্ডারে। তো এইবার আমরা এক্সিকিউট করি। এই যে এখন আমরা যেই আউটপুটটা চাচ্ছিলাম সেটাই আসছে, ঠিক আছে? যে রহিম, এখানে লাস্টে ছিল আমাদের কত? রহিম ছিল কাস্টমার নেম। তো আমরা এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পেরেছি। ক্লিয়ার এইটুকু? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে ম্যাক্স ফাংশন। তো প্রত্যেকটা ফাংশনে আমাদের সেম ভাবে দেখো, সিলেক্ট, তারপরে হচ্ছে এই যে ম্যাক্স লিখবো, ম্যাক্স লিখে কি ব্র্যাকেটের ভিতর হচ্ছে আমাদের একটা কলাম নেম থাকবে, ফ্রম হচ্ছে থাকবে কি টেবিল নেম। এই হচ্ছে আমাদের ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশন কি করবে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে যেই কলামটা আমরা সিলেক্ট করব তার মধ্যে ম্যাক্সিমাম যেই ভ্যালুটা ওইটা রিটার্ন করবে। আমরা দেখি ম্যাক্স এর কাজটা দেখি। এটা আমরা কমেন্ট করে ফেলি এখানে। তো আমরা ম্যাক্স বের করব হচ্ছে অর্ডার প্রাইস, অর্থাৎ ম্যাক্সিমাম প্রাইস কত সেটা বের করতে যাচ্ছি। সিলেক্ট ম্যাক্স অর্ডার প্রাইস অর্ডারস। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম অর্ডার প্রাইস ছিল হচ্ছে এখানে 12,000। আমরা এখানে একটা কলামের নেম দিয়ে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ম্যাক্সিমাম প্রাইস, এবার এক্সিকিউট করি। এখানে আমাদের ম্যাক্সিমাম প্রাইস কলামের নেমটা দেখাচ্ছে আর হচ্ছে 12,000। তো দেখে আসি অ্যাকচুয়ালি আমাদের 12,000 ছিল কিনা ম্যাক্সিমাম এখানে। হ্যাঁ, এই যে 4 নাম্বারটা হচ্ছে আমাদের এখানে 12,000 ছিল, ঠিক আছে? তাই ম্যাক্স যদি থাকে আমাদের কি একটা মিনিমাম ভ্যালু থাকবে না, নাকি? জি ম্যাম। তার মানে মিনিমামের জন্য কি হবে? MIN শুধু সিলেক্ট মিন। জি। খুব সহজ এগুলা, তাই না? জি অর্ডার প্রাইস, তো এস দিয়ে দেই হচ্ছে মিনিমাম প্রাইস। তো এটা এখন এক্সিকিউট করি। আমাদের মিনিমাম প্রাইস হচ্ছে 300। আচ্ছা, এই যে রিনেম করছি, যে এখানে যদি একটা স্পেস দেই তখন কি হবে দেখো। স্পেস দিলে কিন্তু এখানে এরর চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের যেই নেমটা দিতে হবে ওখানে কোনো স্পেস থাকা যাবে না। আমরা এখানে আন্ডারস্কোর দিতে পারি অথবা হচ্ছে এভাবে জাস্ট লিখে দিতে পারি। স্পেস দিলে হচ্ছে আমাদের এখানে এরর দেবে। আমাদের ম্যাক্সিমাম চলে আসলো, মিনিমাম চলে আসলো। এবার দেখি সামনে আমরা কি পড়বো। আচ্ছা,
এইবার আমরা দেখব হচ্ছে গ্রুপ বাই স্টেটমেন্ট। তো গ্রুপ বাই স্টেটমেন্টের কি নাম শুনেছি আমরা আগে কখনো, বা কেউ কোনো কাজ করেছে কি গ্রুপ বাই? না ম্যাম। আচ্ছা, গ্রুপ বাই স্টেটমেন্টটা কি করে আমাদের? মেইনলি হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনের উপরই কাজ করে। কি জন্য কাজ করে? যে একটা রেজাল্টকে হচ্ছে গ্রুপ করার জন্য। ধরো আমি ডেটাবেস থেকে বের করতে চাচ্ছি যে ঢাকা সিটিতে কতজন বাস করে, সেইগুলা হচ্ছে সেই নাম্বারটা আমি জানতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সিটি দিয়ে হচ্ছে গ্রুপ করতে হবে। ধরো আমাদের ডেটাবেসে এরকম অনেক কিছু আছে যে ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট, এরকম হচ্ছে কে কোথায় থাকে, এরকম হচ্ছে একটা কি আছে, একটা ডেটাবেস আছে। আমি চাচ্ছি একটা টাইমে দেখতে যে ঢাকায় টোটাল কতজন থাকে, বা হচ্ছে চিটাগাং এ টোটাল কতজন থাকে। এই যে আমি ঢাকা বা চিটাগাং বললাম, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, ঢাকা বা চিটাগাং দিয়ে হচ্ছে গ্রুপ করতে হবে জিনিসটা। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয়, এই যে গ্রুপ বাই স্টেটমেন্টটা ইউজ করতে হয়। গ্রুপ বাই, তো গ্রুপ বাই মেইনলি যেখানে ইউজ হয় দেখো, এই যে কাউন্টের সাথে, ম্যাক্স এর সাথে, মিনের সাথে, সাম, এভারেজ, অর্থাৎ এগ্রিগেট ফাংশন গুলোর সাথেই হচ্ছে আমাদের ইউজ করা হয়। তো এটা সিনট্যাক্সটা দেখো, আমাদের সেম ভাবে সিলেক্ট হচ্ছে কি কলাম নেম, দেন হচ্ছে কোন এগ্রিগেট ফাংশনটা আমরা ইউজ করছি। আমরা যদি বলতে চাই যে ঢাকা সিটিতে কয়জন থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাউন্ট করতে হবে। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি বসবে, কাউন্ট বসবে। তো এগ্রিগেট ফাংশন যেটা আমরা বসাতে চাই সেটা বসাবো, দেন ব্র্যাকেটে থাকবে হচ্ছে কলাম নেম, সিলেক্টের পরে থাকে হচ্ছে ফ্রম, ঠিক আছে। ফ্রম এর পর অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে টেবিল নেম। এরপর থাকবে হচ্ছে হোয়ার দিয়ে থাকবে আমাদের একটা কন্ডিশন। তারপর থাকবে হচ্ছে আমাদের কি, গ্রুপ বাই। এই গ্রুপ বাই দেওয়ার পর হচ্ছে এই যে কোনটার উপর বেস করে হচ্ছে আমরা গ্রুপ করতে যাচ্ছি, সেইটা আমরা, সেই কলাম নেমটা আমরা বলে দিব। এখন যেহেতু আমরা বললাম যে ঢাকা সিটিতে কতজন থাকে, এরকম যদি আমরা গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিটি কলামের উপর বেস করে এই কাজটা করতে হবে। আমরা সামনে যাই আর একটু, আমরা কোয়েরিতে চলে যাই সরাসরি। গ্রুপ বাই, তো এই ক্ষেত্রে আমাদের কি দিয়ে গ্রুপ বাই করি একটু দেখি। আমাদের কি কি, আমাদের এখানে কাস্টমার নেম দিয়ে করা যেতে পারে, যেখানে কাস্টমারের অনেকগুলা নেম আছে কমন, এই কাস্টমার নেম দিয়ে করা যেতে পারে। তো আমরা শুরু করি গ্রুপ বাই। এখানে আমরা এখন যেটা বের করব যে এক একজন কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার হচ্ছে যে অর্ডার প্রাইস গুলো আছে, অর্থাৎ কত টাকার অর্ডার করেছে, সেগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য কি করব, বের করব। সেটার জন্য আমাদের গ্রুপ বাই ফাংশনটা ইউজ করতে হবে। তো আমরা এখানে লেখা শুরু করি, কোয়েরি সিলেক্ট, আমরা কাস্টমার নেমটা দেখতে চাচ্ছি আর দেখতে চাচ্ছি হচ্ছে প্রাইস যেটা সেটা, সিলেক্ট কাস্টমার। এরপরে আমাদের ছিল হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন। তো আমরা একটু আগে বলেই আসলাম যে আমাদের যেই ইয়েটা হবে, যে প্রাইসের উপর বেস করে আমরা কি করতে চাচ্ছি, অর্থাৎ একজন কাস্টমার কত টাকার হচ্ছে প্রাইসের অর্ডার করেছে সেগুলো আমরা বের করতে চাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এখানে কোন অ্যাগ্রিগেট ফাংশনটা আসবে, আমি বের করতে চাচ্ছি হচ্ছে এক একজন কাস্টমার টোটাল কত টাকার প্রাইসের অর্ডার করেছে। সেক্ষেত্রে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন এখানে কোনটা ইউজ হবে, সাম ইউজ করবো না? এক্স্যাক্টলি সাম ইউজ করবো। ভেরি গুড। যেহেতু আমরা কি করতে চাচ্ছি, টোটালটা বের করতে চাচ্ছি। ধরো এখানে তোমার নাম আছে 5 বার, আমার নাম আছে 4 বার। তো আমরা কে কত টাকার হচ্ছে কি অর্ডার দিয়েছি সেটা আমরা কিভাবে বের করব, সাম করে বের করব। আমরা অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে দিচ্ছি সাম, কিসের উপর, অর্ডার প্রাইসের উপর।
কাস্টমার দেখতে চাই, অর্ডার প্রাইস দেখতে চাই, কোত্থেকে দেখতে চাই, সিলেক্টের পর কি আসবে আমাদের? আমি একটু নিচে নিচে লিখি যদি বুঝতে সুবিধা হয়। ফ্রম অর্ডারস প্রথমে সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম, এরপরে কি আসবে আমাদের? ওয়্যার আসে যদি কন্ডিশন থাকে, তাই না? নাকি? জি। বাট এখানে আমাদের আপাতত কোনো কন্ডিশনের দরকার নাই, আমরা জাস্ট কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে কাস্টমারের উপর বেস করে আমরা শুধু সামটা করব। সেজন্য হোয়াইটটা আমরা এখানে বাদ দিচ্ছি। গ্রুপ বাই যেটা হবে যে কি কাস্টমার। এবার আমরা এক্সিকিউট করে দেখি। দেখো এখানে টোটাল যেটা আসছে যে এর একজনের নাম এখানে কয়বার ছিল? 3 বার ছিল। এই যে প্রথম এই আদিবা নামটা এখানে আমাদের 3 বার ছিল। আমাদের সবগুলো হচ্ছে যোগ করে দেখিয়েছে। এই যে 12,000, তারপরে হচ্ছে এই যে 2,000, আর হচ্ছে এই যে 700, তিনটা যোগ করে আমাদের এখানে যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে 14,700। তো এখানে আমাদের কলামের নেম আসে নাই, তো আমরা এখানে একটা কলাম নেম দিয়ে দিই অ্যাজ টোটাল প্রাইস। এখন কত টাকার অর্ডার করেছে? প্রত্যেকটা কাস্টমারের কি আসলো? ইন্ডিভিজুয়ালি নামের সাথে আমাদের প্রাইসটা চলে আসলো। এটা কি বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখি আমরা, যে আমরা যদি এই পর্যন্ত লিখি, গ্রুপ বাইটা যদি বাদ দিয়ে দিই তখন কি হবে একটু দেখি আমরা। এবার এক্সিকিউট করি, দেখো কি আসে। গ্রুপ বাইটা বাদ দিয়ে দিলে আমাদের এখানে একটা কি আসবে? একটা এরর শো করবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে কাস্টমারের কথা বলা হচ্ছে, অর্ডার ডট কাস্টমার ইজ ইনভ্যালিড in the select list because it is not contained in either aggregate function or the group by clause. অর্থাৎ গ্রুপ বাই ক্লজ ছাড়া হচ্ছে আমরা কি করতে পারতেছি না, এই যে শুধুমাত্র এইটুকু হচ্ছে সিলেক্ট করতে পারছি না। ঠিক আছে, আমরা যখনই এখানে কি করব, গ্রুপ বাই ছাড়া কাজ করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের এরকম একটা এই যে এরর শো করবে। এই হচ্ছে আমাদের গ্রুপ বাই গেল। এরপর আমরা দেখবো হচ্ছে হ্যাভিং। আচ্ছা, হ্যাভিং আর হোয়ার হচ্ছে আমাদের দুইটা সেম জিনিসই। হ্যাভিং যেটা হয় যে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে আমাদের হ্যাভিং ইউজ হয়, আর অ্যাগ্রিগেট ফাংশন যখন থাকবে না তখন হচ্ছে আমাদের হোয়ার ইউজ করা হয়। অর্থাৎ হ্যাভিং আমরা শুধুমাত্র তখনই ইউজ করবো এসকিউএল এ যখন আমরা হোয়ারটা ইউজ করতে পারছি না। ঠিক আছে, আমরা যেগুলো আছে যে গ্রুপ বাই এর পর হচ্ছে আমরা কি করতে পারি, হ্যাভিং দিয়ে হচ্ছে আমরা হোয়ার এর কন্ডিশন যেটা ওইটা হচ্ছে আমরা ওই কাজটা করে ফেলতে পারি। অর্থাৎ যেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, হোয়ার ইউজ করতে পারবো না, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে আমরা কি করব, হ্যাভিং ইউজ করব। এন্ড দ্য রিজন ইজ অ্যাগ্রিগেট ফাংশন। তা আমরা একটা এক্সাম্পল দেখবো সরাসরি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখানে চলে যাচ্ছি। এটা কমেন্ট করে ফেলি। আমরা কোয়েরি লিখি, দেখতে যাচ্ছি যে অর্ডার প্রাইস একটা, অর্ডার প্রাইস 2,000 থেকে ছোট যাদের, তাদের হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি, নামগুলা দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যে কোয়েরিটা লিখবো সেটা হচ্ছে সিলেক্ট কাস্টমারের নাম, যেহেতু দেখতে চাচ্ছি যে 2,000 টাকার নিচে যারা হচ্ছে অর্ডার করেছে শুধুমাত্র তাদের নাম দেখবো। সিলেক্ট কাস্টমার
এখন কি আমাদের সাম বের করতে হবে, তাই তো? সাম, দেন হচ্ছে অর্ডার প্রাইস, ফ্রম অর্ডারস গ্রুপ বাই কাস্টমার, অর্থাৎ এই আগ পর্যন্ত হচ্ছে সব কি থাকবে, সেম থাকবে। গ্রুপ বাই কাস্টমার এই পর্যন্ত হচ্ছে আমাদের গ্রুপ বাই পর্যন্ত সেম থাকবে, যে কাস্টমারের উপর ডিপেন্ড করে আমরা কি করেছিলাম, আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য কত টাকার হচ্ছে সে অর্ডার করেছে সেটা বের করেছিলাম, এই পর্যন্ত আমাদের ফিক্স থাকবে। এখন আমাদের এক্সট্রা একটা কন্ডিশন কি আসছে, যে যারা হচ্ছে টোটাল 2000 টাকার কমে হচ্ছে অর্ডার করেছে তাদের নামগুলো শো করবে। তো যেহেতু বলা হয়েছে 2000 টাকার কমে যারা অর্ডার করেছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা কি চলে আসে, কন্ডিশন চলে আসে। আর যেহেতু 2000 টাকার কম অর্ডার এই কথাটা বলছে, তার মানে কি আমাদের অর্ডার যেহেতু সবগুলো যোগ করে আসতে হচ্ছে বা একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে আসতে হচ্ছে, সেই জন্য আমরা যেটা করব এখানে একটা হ্যাভিং ইউজ করব। যেই সব ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করতে পারবো না, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করব। হ্যাভিং দিয়ে আমরা কি করব, সাম অর্ডার প্রাইস লেস দেন 2000। এইখানে আমরা কেন এটা করলাম, আমি একটু এক্সিকিউট করি। এইখানে আমরা কেন হচ্ছে এটা করলাম, আমরা এই যে অর্ডার প্রাইসের সব টোটাল যেটা, ওইটার উপর হচ্ছে আমরা কন্ডিশন দিচ্ছি, যার জন্য আমরা হ্যাভিং ইউজ করব। তো অবশ্যই আমাদের এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। আমরা 2000-এর নিচে দেখতে পাচ্ছি এই যে আমাদের রহিম যে ছিল, তার হচ্ছে একটা অর্ডার আছে যার ভ্যালু হচ্ছে 300, আর এই যে রিনা বলে একজন ছিল যার ভ্যালু হচ্ছে অর্ডার প্রাইস হচ্ছে 1600। এই দুইটা হচ্ছে আমাদের 2000-এর নিচে। এইভাবে হচ্ছে আমরা হ্যাভিং ইউজ করতে পারি। আচ্ছা, হ্যাভিংটা কি বোঝা গিয়েছে? জি ম্যাম। এখন আমরা একটা সিনট্যাক্স দেখবো, জেনারেল সিনট্যাক্স, যেটা বললাম যে যেই সিকোয়েন্সে আমরা সবসময় কোয়েরি গুলা লিখবো। এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু দেখে আসছি, আজকে হচ্ছে শেষ পর্যন্ত আর কি কমপ্লিট হবে যে এই সিকোয়েন্সটা কিভাবে যাবে তার উপর। তো প্রথমে দেখো কি আসবে, প্রথমে আসবে হচ্ছে সিলেক্ট। সবসময়ই আমাদের প্রথমে আসবে সিলেক্ট, তারপরে আসবে হচ্ছে ফ্রম, তারপরে হবে হচ্ছে হোয়ার, দেন হচ্ছে গ্রুপ বাই, তারপরে হচ্ছে হ্যাভিং। তো এইটা হচ্ছে আমরা হ্যাভিং পর্যন্ত শিখলাম, এই জন্য হচ্ছে আমাদের এখানে জেনারেল সিনট্যাক্স এইটা। বাট যদি এরকম হয় যে আমরা যদি কিছু একটা অর্ডার করতে চাই বা এরকম কিছু করতে চাই, সর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে অর্ডার বাইটা হচ্ছে লাস্টে বসে যাবে। অর্থাৎ এই সিকোয়েন্সটা আজকে থেকে আমরা যেটা করব যে একদম মুখস্থ করে ফেলবো সিকোয়েন্সটা, সিলেক্ট, ফ্রম, ওয়্যার, গ্রুপ, হ্যাভিং, অর্ডার বাই। একদম এইভাবে আমরা কি করব, এই সিকোয়েন্স একটার পর একটা যেটা এভাবে মুখস্থ করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের আর কোয়েরি লিখতে কি হবে না, কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা এই সিকোয়েন্সটা মেইনটেইন করে আমরা যে কোনো কোয়েরি লিখে ফেলতে পারবো। এখন দেখো এখানে একটা এক্সাম্পল আছে আমাদের। এক্সাম্পলের মধ্যে একটা প্রবলেম দেয়া আছে যে লিস্ট দ্য নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ কান্ট্রি, only include countries with more than 10 customers। মানে কি বলছে এখানে, বোঝা গেছে যে আমাদের কাস্টমারের নেম গুলা হচ্ছে কি করতে বলেছে, কাস্টমারের নেম গুলা বের করতে বলেছে প্রত্যেকটা কান্ট্রি থেকে, যেখানে কি থাকবে, প্রত্যেকটা কান্ট্রিতে 10 জনের বেশি কাস্টমার থাকবে। আচ্ছা, এটার একটা কোয়েরিটা লেখার একটু ট্রাই করো তো সবাই। আমাদের ভ্যালু দিয়ে আউটপুট দিয়ে দেখতে হবে না, জাস্ট মনে করো যে এরকম একটা টেবিল দেয়া আছে, সবসময় যে আমাদের ভ্যালু থাকতে হবে এরকমও কোনো মানে নাই। মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের টেবিলটা, টেবিলটার যে কোনো একটা নাম দিতে পারো, ঠিক আছে? টেবিলটার যে কোনো নাম দিয়ে তুমি
এই কোয়েরিটা কিভাবে লিখবা সেটা একটু আমাকে বলো, কেউ একটু ট্রাই করো। হ্যাঁ, এক্সিকিউট করার কোনো প্রয়োজন নাই। ধরো এরকম একটা টেবিল আছে, টেবিলের নাম ধরো কাস্টমার, কাস্টমার টেবিল এটা। কাস্টমার টেবিলে হচ্ছে আমাদের কলাম আছে আইডি, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, কান্ট্রি, আর হচ্ছে ফোন নাম্বার। এখন আমাদের যেটা করতে বলেছে যে নাম্বার অফ কাস্টমারদের হচ্ছে লিস্ট করবে প্রত্যেকটা কান্ট্রির জন্য। সেখানে কি থাকবে, শুধুমাত্র সেই কান্ট্রিগুলো ইনক্লুডেড থাকবে যেখানে 10 জনের বেশি কাস্টমার আছে। তো ধরে নিচ্ছি আমাদের এখানে কি করতে হবে, একটা হিন্টস দিয়ে দেয়া আছে অলরেডি। এটা একটু ট্রাই করো, আমি বলবো যে একটু ট্রাই করো, ট্রাই করে আমাকে একটু বলো। আমি একটা জিনিস বলে দিচ্ছি, যেহেতু এই যে ইচ কান্ট্রি কথাটা বলে দেয়া আছে, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে একটা গ্রুপ বাই আসবে, তাই না? এটা একটু ট্রাই করো, কেউ ট্রাই করে আমাকে বলো যে কিরকম হতে পারে। কেউ কি ট্রাই করছি আমরা? ভুল হলে অসুবিধা নাই, ট্রাই করতে থাকি। জি ম্যাম। মার্কস তো আর দিচ্ছি না, জি ভুল ম্যাম, হলে ট্রাই কোনো করতেছি। অসুবিধা নাই, আমরা সবাই ট্রাই করি। আচ্ছা। মার্কস যখন যেটা দেওয়া লাগবে তখন হচ্ছে আমি বলেই দিব, তোমরা তখন মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে করতে পারবা। মার্কস নাই, কিছু নাই, না পারলেও কোনো অসুবিধা নাই, জাস্ট আমরা ট্রাই করি এখন। দুইটা প্রবলেম দেয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2। আমরা দুইটাই সলভ করার চেষ্টা করি, এরপর আমরা সলিউশন তো দেখবোই।
কারো কি হয়েছে অ্যাটলিস্ট প্রথমটা? ম্যাম আচ্ছা ম্যাম ফার্স্টটা হচ্ছে মানে হ্যাভিং দিয়ে করেছি, আর সেকেন্ডটা হচ্ছে আচ্ছা অর্ডার বাই। পুরো কোয়েরিটাই শুনবো আমরা, ঠিক আছে? সিলেক্ট কাস্টমার ফ্রম কাস্টমার টেবিল, মানে এটা টেবিল নেম আমার। গ্রুপ বাই কাস্টমার, হ্যাভিং সাম কাস্টমার লেস দেন ইকুয়াল 10। আচ্ছা আরেকটু হচ্ছে আমাদের একটু মাথা খাটাও একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো তুমি দেখো একটু প্রবলেমটা কোথায় হয়েছে আর কি। জি কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, দেখো তোমার সবকিছু কোয়েশ্চেনেই বলে দেয়া আছে যে লিস্ট দা নাম্বার অফ কাস্টমার্স ইন ইচ কান্ট্রি, ঠিক আছে? অনলি ইনক্লুড কান্ট্রিজ উইথ মোর দ্যান 10 কাস্টমার্স। তোমার ক্লু গুলা হচ্ছে সব কোয়েশ্চেনে দেয়া আছে, তোমার কোয়েশ্চেন থেকে হচ্ছে এখন এই ওয়ার্ড গুলোর মিনিং কি এটা একটু মাথা খাটিয়ে কি করতে হবে, বের করে নিতে হবে যে এই ওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে, এই ওয়ার্ডের মানে কি হতে পারে। যেমন ইচ কান্ট্রি, এখানে কি করতে হবে, একটা গ্রুপ বাই আসবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। সেম ভাবে আমাদের কি প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে মানেগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে। আমরা একটু ট্রাই করি। কারো কি হয়েছে? ম্যাম বলবো? হ্যাঁ বলো। ম্যাম সিলেক্ট কাউন্ট কাস্টমার আইডি, হ্যাঁ country from customer, group by country, having count, হ্যাঁ ঠিক আছে বলো। customer ID less than 10. পুরাটাই ঠিক আছে, জাস্ট একটা জায়গায় একটুখানি ভুল আসছে। ভেরি গুড, যেটুকু বলছো তার জন্য। গ্রেটার দেন 10, কারণ হচ্ছে এই যে দেখো মোর দেন লেখা আছে, তাই না? Greater than 10. এক্স্যাক্টলি, ভেরি গুড। আর কোনো প্রবলেম নাই, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো একজন বলে ফেলেছে, একটু সলিউশনটা দেখে আসি। প্রথমে এই প্রবলেমটা কি ছিল আমাদের? লিস্ট দা নাম্বার অফ কাস্টমার্স। আমরা সবসময় যে ল্যাঙ্গুয়েজ কি লেখা আছে এটার উপর বেস করে হচ্ছে ডিসিশন নিব যে কখন আমাদের কোন অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করতে হবে। তো নাম্বার অফ কাস্টমার মানে কয়টা কাস্টমার আছে সেটা হচ্ছে আমাদের কি করতে বলছে, কাউন্ট করতে হবে। তো তার জন্য আমরা এখানে কি করছি, এই যে সিলেক্ট কাউন্ট আইডি, আইডি দিয়ে কাউন্ট করলে আমরা কি পাবো, নাম্বার অফ কাস্টমার গুলো পেয়ে যাব ইন ইচ কান্ট্রি। অর্থাৎ আমাদের এখানে কান্ট্রিটাও হচ্ছে কি লাগবে, কান্ট্রিটাও এখানে কাজে লাগবে। তো আমরা এই জন্য লিখলাম হচ্ছে সিলেক্ট কাউন্ট আইডি, আরেকটা কি, আর হচ্ছে কান্ট্রি। কোত্থেকে সিলেক্ট করব, ফ্রম কাস্টমার, অর্থাৎ কাস্টমার টেবিল থেকে আমরা এই দুইটা হচ্ছে সিলেক্ট করব। তো ইন ইচ কান্ট্রি বলা আছে, তাই না? তার মানে এখানে বুঝতে হবে আমাদের যে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা করে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তার মানে আমরা এখানে ইউজ করব হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই দিয়ে হচ্ছে কি লিখবো, কান্ট্রি। এরপর আরেকটা দেখো এখানে দেয়া আছে যে অনলি ইনক্লুড কান্ট্রিজ উইথ মোর দ্যান 10 কাস্টমার। অর্থাৎ এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি যে এই যে উইথ মোর দ্যান 10 কাস্টমার, অর্থাৎ বলা আছে যে শুধুমাত্র সেই কান্ট্রিগুলো আসবে যাদের 10 জনের বেশি কাস্টমার আছে। তার মানে এখানে একটা কন্ডিশন আসছে। কন্ডিশনটা কিসের উপর আসবে, কন্ডিশন যেহেতু আমাদের অ্যাগ্রিগেট ফাংশনের উপর আসছে সেই জন্য আমরা নিব হচ্ছে এখানে হ্যাভিং। তো অ্যাগ্রিগেট ফাংশনটা আমাদের এখানে কি ছিল, কাউন্ট ছিল, তাই না? আমরা কাউন্ট করছিলাম। তো যখন কাউন্ট করে 10-এর বেশি আসবে সেই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা নিব।
তো কাউন্ট আইডি গ্রেটার দেন 10। এখন এরকম করার পর ধরে নিচ্ছি যে আমাদের কাছে এরকম একটা টেবিল ছিল, সেই টেবিলের আউটপুটটা কিরকম হতে পারে সেটা এখানে দেখাচ্ছে। তো কাউন্ট দেখাচ্ছে আর হচ্ছে কি কান্ট্রি নেম দেখাচ্ছে। তো 10-এর বেশি যেহেতু, এই যে 11টা আছে হচ্ছে ফ্রান্স থেকে, 11টা আছে হচ্ছে জার্মানি থেকে, আর 13টা আছে হচ্ছে আমাদের ইউএসএ থেকে। এইভাবে হচ্ছে আমাদের কিভাবে বের করলো, এই যে এই প্রবলেমটা সলভ করলো। এখন আমরা সেকেন্ড প্রবলেমটাতে কেউ কি গিয়েছি? সেকেন্ডটা একটু দেখে আসি আমরা। এইটারই কাছাকাছি একটু মডিফাই করতে হবে, ঠিক আছে? দেখো সেম জিনিস। হ্যাঁ অর্ডার বাই হচ্ছে ডিসেন্ডিং। হ্যাঁ, অর্ডার বাই একটা, আর সেম জিনিসই বাট একটু ডিফারেন্স আছে, সেটা কোথায়? 9 or more than, এখানে হচ্ছে কন্ডিশন। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস কোথায় চেঞ্জ হবে? দেখো ইউএসএ টা বাদ দিতে বলেছে, এটার জন্য আমরা কি করতে পারি? ম্যাম নট এর একটা ইয়া ছিল, ওইটা কি ইউজ করবো? এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা দেখি এখন। তো সেম জিনিসটাই আমাদের ওই প্রবলেমটাই মডিফাই করে আরেকটু অন্যরকম করা হয়েছে, সেটা হচ্ছে যে লিস্ট দ্য নাম্বার অফ কাস্টমার ইন ইচ কান্ট্রি। এটুকু আমাদের সেম। এখন কান্ট্রি থেকে বাদ দিতে বলেছে হচ্ছে এক্সেপ্ট দা ইউএসএ। তো এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সেম ছিল আগের প্রবলেমের, বাট এই যে ইউএসএ টা এখন বাদ দিতে হবে। বাদ দিতে হবে মানে এখানে একটা কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। এই কন্ডিশনটার জন্য আমাদের এখানে কি ইউজ হবে? ওয়্যার। কারণ ওয়্যার কেন এখানে? কারণ আমাদের এখানে অ্যাগ্রিগেট ফাংশনের জন্য আমরা কন্ডিশন দিচ্ছি না, আমরা নর্মালি হচ্ছে একটা কন্ডিশন দিচ্ছি, যার জন্য আমাদের এখানে ওয়্যার দিয়েই হচ্ছে হয়ে যাবে। তো কান্ট্রি এটা হচ্ছে নট ইকুয়াল টু ইউএসএ। আরেকটা আছে লেখা সর্টেড হাই টু লো, তার মানে আমাদের কি করতে হবে? ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। অনলি ইনক্লুড কান্ট্রিজ উইথ 9 or more কাস্টমার। তো সেম জিনিসটাই আমাদের 9 or more কাস্টমার, তার মানে হচ্ছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে? 9 হবে। তো পুরো জিনিসটাই আগের মতো, জাস্ট কি অ্যাড হলো আমাদের? আমাদের ইউএসএ টা বাদ দিতে বলেছে কান্ট্রি লিস্ট থেকে। তো এই জন্য আমরা এখানে কি করলাম? ওয়্যার দিয়ে নট ইকুয়াল টু ইউএসএ দিলাম। তো গ্রুপ বাই কান্ট্রি, তারপরে হচ্ছে হ্যাভিং, এটা ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে সর্ট করতে বলেছে হাই টু লো, আমরা অর্ডার বাই দিয়ে কি করলাম? ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে ফেললাম। এইভাবে করার জন্য দেখো 11, 11, 9 এরকম আসছে ভ্যালু, কাউন্ট গুলা হচ্ছে, কান্ট্রি গুলাও সেম ভাবে চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের কি আসবে? রেজাল্ট গুলো আসবে। ক্লিয়ার এটা সবাই? জি ম্যাম। সবাই ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেনই থাকবে। আমরা একটা প্র্যাকটিস করব আজকে ক্লাসের শেষে, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত না এগুলো প্র্যাকটিস করবা, ততক্ষণ পর্যন্ত কি হবে? অনেক কঠিন মনে হবে জিনিসগুলা। তো আজকে ক্লাস শেষে আমরা একটা প্র্যাকটিসের ব্যবস্থা করব। প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে আসলে কতদূর কি হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের। এর আগের স্লাইড পর্যন্ত আমরা আমাদের অ্যাগ্রিগেট ফাংশন শেষ করে আসছি। তা এখন আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে এসকিউএল এ ইফ নাল, ইজ নাল, হচ্ছে কলসি, আর হচ্ছে এনভিএল ফাংশন। তা আমাদের এটা যেটা ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় নাল ভ্যালু থাকতে পারে আমাদের ডেটাবেসে। তা আমরা এই জন্য ইচ্ছা করে কি করে আসলাম? নাল ভ্যালু রেখে আসছিলাম। অ্যালাউ নাল, ওটা আমরা হচ্ছে কি করেছিলাম? অ্যালাউ করেছিলাম। ওটা ইচ্ছা করেই করেছিলাম। কি কাজে লাগবে আমরা এখন দেখবো। তো নাল ভ্যালু যদি থাকে তখন আমাদের জিনিসটা হ্যান্ডেল করব কিভাবে? এখানে আমাদের একটা প্রোডাক্ট টেবিলের এক্সাম্পল দেয়া আছে। প্রোডাক্ট টেবিলটাতে হচ্ছে আমাদের আছে প্রোডাক্ট আইডি আছে, নেম আছে, ইউনিট প্রাইস আছে, ইউনিট ইন স্টক এটাও আছে, ইউনিটস অন অর্ডার। তো এই যে লাস্ট কলামটাতে দেখা যাচ্ছে এই যে এখানে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? অর্থাৎ এইটা আমাদের অপশনাল একটা কলাম ছিল, তার জন্য হচ্ছে এখানে নাল ভ্যালু থাকতে পারে। তো এখন আমরা একটা কোয়েরি দেখব, সেটা হচ্ছে এরকম।
যদি আমাদের কোনো কোয়েরি লিখতে হয়, আমরা তো জানি যে আমরা কোয়েরির মধ্যে দিয়ে কি করতে পারি, যে যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখছিলাম, মনে আছে? একদম প্রথম দিকে সেকেন্ড ল্যাবে খুব সম্ভবত, যে কোয়েরির মাঝখান দিয়ে আমরা কি করতে পারি, যোগ বিয়োগ করতে পারি বা ভাগ করতে পারি, গুণ করতে পারি। তো সেই কাজটা যদি এখন আমরা করতে চাই, যে সিলেক্ট করলাম হচ্ছে প্রোডাক্ট নেম, আরেকটা কি, এই যে ইউনিট প্রাইসের সাথে মাল্টিপ্লাই করছে হচ্ছে ইউনিটস ইন স্টক প্লাস হচ্ছে ইউনিটস অন অর্ডার ফ্রম প্রোডাক্টস। তো এরকম যদি আমরা করতে চাই, কোনো একটা অপারেশন যদি এইভাবে চালাতে চাই, তখন কি হবে? আমাদের একটা জিনিস দেখে আসছিলাম, এই ভ্যালুটা আমাদের কি ছিল, নাল ভ্যালু ছিল না? তার মানে এটাকে সামহাও আমাদের কি করতে হবে, ম্যানেজ করতে হবে, যাতে আমরা এই পুরো ক্যালকুলেশনটা করতে পারি, এই পুরো ক্যালকুলেশনটা যাতে হ্যাম্পার না হয়ে যায়। তো সেই জন্য আমরা কি কি কাজ করব একটু দেখে আসি। তো এটার হচ্ছে এক একটার জন্য এক এক রকম সলিউশন। প্রথমে হচ্ছে মাই এসকিউএল, যদি আমাদের মাই এসকিউএল নিয়ে আমরা কাজ করি, আমরা লিখবো হচ্ছে ইফ নাল, ঠিক আছে? তো ইফ নালের মধ্যে তুমি কি করতে পারবা, যে একটা অল্টারনেটিভ ভ্যালু তুমি রিটার্ন করতে পারবা, যদি ওইখানে তোমার মানে ওই সেলটা যদি নাল হয়, তুমি একটা ভ্যালু রিটার্ন করতে পারবে। তো যদি নাল হয়, আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে নরমালি হচ্ছে আমরা 0 রিটার্ন করে থাকি, ঠিক আছে? তো এখানে কি করছে দেখো, সিলেক্ট প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস, এটুকু সব সেম, মাল্টিপ্লাই করছে হচ্ছে ইউনিটস ইন স্টক, এটাও আমাদের নাল ভ্যালু ছিল না, কিন্তু নাল ভ্যালু কোন কলামে ছিল আমাদের, যে ইউনিটস অন অর্ডার। ইউনিটস অন অর্ডার যেহেতু নাল ভ্যালু হিসেবে ছিল, মানে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করছিল এই কলামটা, সেই জন্য আমরা এই যেটা ইফ নাল, এই ফাংশনটার ভিতর দিয়ে কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? এই ফাংশনটার মধ্যে আমরা পাস করছি হচ্ছে ইউনিটস অন অর্ডার কলাম নেমটা, আর প্যারামিটার সেকেন্ডটা যেটা হবে, যে আমাদের কোন অল্টারনেটিভ ভ্যালুটা যদি নাল ভ্যালু পায়, কোন অল্টারনেটিভ ভ্যালুটা তার জন্য রিটার্ন করবে, সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছে, ঠিক আছে? তো সেম জিনিসটা আমরা যেটা করতে পারি, এই যে কলসি, এই ফাংশনটা দিয়ে ইউজ করতে পারি। এটা কিসের জন্য? এটা মাই এসকিউএল এর জন্য। এখন আমাদের এসকিউএল সার্ভারে সেম জিনিসটা কি কাজ করবে হচ্ছে যে ইজনাল এই ফাংশন দিয়ে, ঠিক আছে? ইজনাল ফাংশন দিয়ে আমরা সেম কাজটা কি করব, এসকিউএল সার্ভারের জন্য কাজ করে থাকবো। আমরা একটু করে আসি কাজ এসকিউএল সার্ভারে। এখানে আমাদের কি কি কলাম আছে একটু দেখি। অর্ডার আইডি, অর্ডার প্রাইস, কাস্টমার। তো আমি একটা প্রাইস হচ্ছে নাল করে দেই, এটা নাল থাক। ওকে, এখন আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমরা একটু লিখি, নিজেরাই একটা ফর্মুলার মতো দাঁড় করাই আর কি, ওখানে তো ওইটার মতো ফর্মুলা দেয়া। আমি সিলেক্ট করতে চাচ্ছি ধরো কাস্টমার, তারপর ধরো হচ্ছে আইডিটাও সিলেক্ট করি, সবগুলোই সিলেক্ট করে ফেলতে পারি। অর্ডার আইডিও থাক, দেন হচ্ছে অর্ডার প্রাইসও থাক। এখন একটা কাজ করি, আমরা এখানে কিছু ডিভিশন মাল্টিপ্লিকেশন চালাই, তাহলেই বুঝতে পারবো আমরা যে কি হচ্ছে। প্রথমে আমরা ইজনাল ছাড়া একটু কাজ করে দেখবো। অর্ডার প্রাইসকে ধরো আমি 12 দিয়ে এখানে ভাগ করে ফেলি, ফ্রম অর্ডারস, দেখি কি আসে আমাদের এখানে এক্সিকিউট করলে। তো দেখো আমাদের এখানে হচ্ছে কি নাল ভ্যালু দেখাচ্ছে, তাই না? তো এটা কিছু একটা ভ্যালুর দরকার ছিল, শুধুমাত্র আমরা একটা কলামের উপর কাজ করেছি, বাট যদি এরকম কিছু আরো কিছু কলাম থাকতো যার উপর হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট। যেমন এখানে আমাদের ছিল টেবিলটাতে যে আমাদের ইউনিট প্রাইস যেটা, আর হচ্ছে কতগুলা স্টকে আছে, আর হচ্ছে কতগুলা অর্ডার, এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট ছিল, যে স্টকে কতগুলো আছে আর অর্ডারে কতগুলো আছে, এই দুইটা প্লাস করে আমরা ইউনিট প্রাইসের সাথে গুণ দিচ্ছিলাম। তো এরকম যদি কোনো রিলেশন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইজ নালটা ইউজ করে দিব।
তো এখন দেখি আমরা এখানে কিছু একটা ভ্যালু ট্যালু অ্যাড করে ফেলি। ধরি এটার সাথে যোগ দিয়ে দিই আমরা। ইনটু অর্ডার প্রাইস ভাগ হচ্ছে 12। তো এখানে যেহেতু আমাদের এটা নাল ভ্যালু, তা আমরা এটা নিতে পারবো না, তার জন্য আমরা দিব হচ্ছে ইজ নাল। ইজ নাল দিয়ে দেখো আমাদের পিঙ্ক কালার চলে আসছে, তার মানে বুঝবো যে আমাদের এই জিনিসটা ঠিক মতো চলে আসছে। তো আমাদের এই যে নিচে সাজেশন দিচ্ছে দেখো, ইজ নালের প্রথমটা হচ্ছে এক্সপ্রেশন, দেন হচ্ছে কি রিপ্লেসমেন্ট ভ্যালু, অর্থাৎ আমরা কি দিয়ে হচ্ছে রিপ্লেস করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে। তো অর্ডার প্রাইস যদি নাল থাকে আমরা 0 দিয়ে রিপ্লেস করব। সেটাকে আমরা কি করছি, অর্ডার আইডি দিয়ে গুণ করছি অর্ডার টেবিল থেকে। তো এখন দেখা যাক, এই যে দেখো আমরা 0 দিয়ে রিপ্লেস করেছি, আমাদের এখানে নাল শো না করে আমাদের 0 দেখাচ্ছে। এখানে একটা অন্য কিছু ভ্যালু দিয়ে দেখাই। এই যে এখানে 91 কেন আসলো, কারণ হচ্ছে অর্ডার আইডির সাথে আমাদের এই 13টা হচ্ছে কি হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে। এটা কি ক্লিয়ার আমাদের? এখানে হচ্ছে মাল্টিপ্লাই করছিলাম আমি অর্ডার আইডির সাথে, এখানে হচ্ছে 13 মাল্টিপ্লাই হয়েছে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে আমাদের এটা কিভাবে কাজ করলো? যদি নাল ভ্যালু থাকে তখন আমরা কি করব, এখানে সরাসরি নাল ভ্যালু যাতে না আসে, নাল লেখাটা যাতে না আসে, তার জন্য আমরা কিছু একটা দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। তো সেটা যে কোনো ভ্যালু হতে পারে। তো আমাদের এখানে আইডি ছিল 7, আমি যদি এখানে দেই হচ্ছে 5, ধরো 5 দিয়ে যদি রিপ্লেস করি, দেখো এই যে 5 সাথে 35, এই ভ্যালুটা আমাদের আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা হচ্ছে নাল ভ্যালু গুলোকে হ্যান্ডেল করতে পারি। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার আমরা? ম্যাম, আচ্ছা, হ্যাঁ। আমি যদি চাই যে ওই কলামটার কোনো একটা নাম দিতে তাহলে কিভাবে দিব? বুঝতে পারি নাই, আরেকবার বলো। ম্যাম, ওই কলামটা যদি কোনো একটা নাম দিতে কিভাবে দিব? শুনতে পাচ্ছি না, একটু সাউন্ড খুব আস্তে আসছে। ম্যাম, এই যে কলামটা আছে না, আমি নতুন হ্যাঁ, একটা হ্যাঁ, কলাম পাইলাম না, হ্যাঁ। এই কলামটার নাম কিভাবে দেব? নাম আচ্ছা, কলামটার নাম কিভাবে দিবা? এই যে অ্যাজ নিউ কলাম দিই। এই যে দেখো, ঠিক আছে, প্রথমটা হচ্ছে তোমার যে কলামটা দেয়া থাকবে ওটা তো এমনিতেই থাকে, ওটা তো অটোমেটিক এখানে চলে আসে। তারপরের যে অপারেশনটা যখনই যা করবা, তো ওটা যদি কলাম তোমার রিনেম করতে হয়, কি করতে হবে, মানে যতটুকু পর্যন্ত তুমি নাম দিতে চাও তারপরে হচ্ছে কি এস দিয়ে তোমার যেই নামটা দিতে চাও ওটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। কলাম রিনেম করা আমরা শিখলাম, একটু টেবিল রিনেম করা দেখি, তারপরে আমরা একটু প্র্যাকটিস করব আজকে। তো একটা টেবিল কিভাবে রিনেম করতে হয়, সেম ভাবে আমরা এই যে অ্যাজ লিখছি, অ্যাজ দিয়েই আমরা রিনেম করব। তো এটা হচ্ছে বলে হচ্ছে এসকিউএল অ্যালিয়াস। তো এটা কেন ইউজ করা হয়, ধরো তোমার অনেক সময় কি থাকতে পারে, কলাম নেম বা টেবিল নেম অনেক বড় থাকতে পারে, যার জন্য হচ্ছে তোমার লেখার জন্য হচ্ছে অনেক টাইম চলে যেতে পারে। তো ওইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা রিনেম করে নিতে পারি। ঠিক আছে, আমরা কলাম কিভাবে রিনেম করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। এখন টেবিল একটা রিনেম করে দেখাই, যে সিলেক্ট, তারপর ধরো হচ্ছে কলাম নেম দেই হচ্ছে কাস্টমার, সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম হচ্ছে আমাদের অর্ডারস অ্যাজ আমি এখানে আপাতত নিউ দিয়ে রাখছি, অর্ডার টেবিলটা এমনিতেই অনেক ছোট নাম, যাই হোক। এটা দেওয়ার পর আমি এক্সিকিউট করি, দেখা যাক কি হয়। তো এখানে আমাদের এই যে কাস্টমার নেম হচ্ছে কাস্টমার, হ্যাঁ কাস্টমার স্পেলিং মিস্টেক হয়েছে। তো এখন এক্সিকিউট করি, আমাদের এখানে কাস্টমার হচ্ছে শো করেছে।
ঠিক আছে, তো এখানে আমরা অ্যাজ দিয়ে কি করব, আমরা অ্যাজ দিয়ে দেন হচ্ছে নতুন করে হচ্ছে টেবিলের নামটা দিয়ে দিতে পারি। আমরা যদি এইভাবে লিখি, দেখি সিলেক্ট ও আইডি ফ্রম, এবার লিখি নিউ, এখন দেখি আমাদের কি আসে। তো দেখো নিউ নামে আমাদের এখন কোনো অবজেক্ট শো করতে পারছে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের যখন মনে হবে যে টেবিলের নামটা অনেক বড়, সেটা আমরা ছোট করে নিতে পারি, বা কলামের নেমের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি ইউজ হয় আর কি। যে কলাম নেম যদি অনেক বড় হয়ে যায় তখন হচ্ছে আমাদের কি করতে অসুবিধা হয়, ওটা হ্যান্ডেল করতে অসুবিধা হতে পারে। বা অনেক সময় তুমি হয়তো এমন কোনো কলামের নেম দিয়ে রেখেছো যেটা হয়তো দেখলে আমি বুঝবো না, তুমি দিয়ে রাখছো। তো সেই সব ক্ষেত্রে তুমি হচ্ছে আমাকে রিনেম করে দেখাবা। এইভাবে হচ্ছে আমাদের এলইএস সিনট্যাক্স গুলো কাজ করে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আমাদের কিছু স্কেলার ফাংশন ছিল। স্কেলার ফাংশনের মধ্যে আমরা বলেছিলাম ইউকেস, এলকেস, বাট যেটা হবে যে ইউকেস আর এলকেস গুলোকে আমাদের কি করা যায় না এখানে, আমাদের এসকিউএল সার্ভারের জন্য এটা কাজ করে না, এটা হচ্ছে মাই এসকিউএল এ কাজ করে। আমরা একটু লিখি সিলেক্ট ইউকেস, ইউকেস করব হচ্ছে আমাদের কাস্টমার যে কলামটা আছে ফ্রম অর্ডারস। দেখো এখনই এরর দিয়ে দিচ্ছে কেন, কারণ হচ্ছে ইউকেস হচ্ছে আমাদের কোনো এখানে এসকিউএল সার্ভারে এরকম কোনো ইয়ে নাই, বিল্ট ইন ফাংশন নাই। আমরা এসকিউএল সার্ভারের জন্য দেখি আপার ইউজ করে দেখি, আপার। তো এখানে পিঙ্ক কালার চলে আসছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কিছু একটা এখন হবে হয়তো। এখন এক্সিকিউট করি। এবার দেখো আমাদের সবগুলা কি করলো, আমাদের আপার কেসে নিয়ে গিয়েছে। ঠিক আছে, আমাদের এই কলামটাতে যত ভ্যালু ছিল সবগুলো আপার কেসে নিয়ে গিয়েছে। এখানে আমরা রিনেম করতে পারি অ্যাজ নিউ কাস্টমার, কলাম নেমটা দিয়ে দিলাম, দেন দেখো এখানে চলে আসছে আপার। তার মানে কি আমরা এল কেসের কথা বলছিলাম, এল কেসও সেক্ষেত্রে আমাদের কাজ করবে না, তাই না? আমরা দিয়ে দেখি এল কেস। সেম ভাবে দেখো যে আমাদের এমএস এসকিউএল এ এল কেস বলে কিছু নাই। আমরা যখন মাই এসকিউএল এ কাজ করব তখন আমাদের এল কেস দিয়ে হচ্ছে লোয়ার কেসে করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লোয়ার দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, পিঙ্ক হয়ে গিয়েছে আমাদের, তার মানে এটা কাজ করবে এখন। তো এই যে দেখো সবগুলো আমাদের কি করলো, লোয়ার কেসে নিয়ে গেল। তো কালার গুলা হচ্ছে আমাদের সবসময় একটু খেয়াল রাখবা, যে দেখবা হচ্ছে কিওয়ার্ড যেগুলা এগুলো ব্লু কালারের থাকে, তারপর হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন যেগুলা এগুলো হচ্ছে পিঙ্ক কালারের থাকে। এই কালার গুলাই তোমাকে অনেক কিছু বুঝাই দিবে। তো অনেক সময় এরকম হয় যে স্পেলিং মিস্টেক হয়, তারপর হচ্ছে খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তুমি এই কালারের সাহায্যে হচ্ছে খুঁজে বের করতে পারো। ঠিক আছে, এরপর আরো দেখি যে আমাদের টেক্সটের লেন্থ কত সেটা দেখি বের করে। এই যে কাস্টমার ছিল আমাদের, কাস্টমারের প্রত্যেকটার জন্য লেন্থ কত সেটা একটু দেখি। সিলেক্ট লেন্থের জন্য লিখবো হচ্ছে এলিএন, এই যে পিঙ্ক কালার হয়েছে তার মানে এটা এখানে আসবে। ঠিক আছে, পিঙ্ক কালার যখন হবে না আমাদের অ্যাগ্রিগেট ফাংশন বা যে কোনো ফাংশনের ক্ষেত্রে, স্কেলার ফাংশনের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা বুঝবো যে ওখানে কোনো ঝামেলা আছে। আমরা হচ্ছে কাস্টমার কলামের জন্য লেন্থটা বের করি ফ্রম অর্ডারস। তো এখন আমরা এক্সিকিউট করি। দেখো কাস্টমার কলামে আমাদের যতগুলা কি ছিল, যতগুলা ভ্যালু ছিল সবগুলার লেন্থ আমাদের এখানে কাউন্ট করে দেখাচ্ছে। তো আমরা দেখে আসি প্রথমটা কি ছিল আমাদের, অর্ডার টেবিলে যাই। যে লাস্টে ছিল হচ্ছে এবিসি, যার জন্য এখানে আমাদের আউটপুটে আসছে হচ্ছে এই যে 3। প্রথমটা আমাদের কয়টা আছে, এ ডিআই বি এ 5টা, তো এই জন্য আমাদের আউটপুটে আসছে এখানে 5। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা কাজগুলা করতে পারি। কি আর সবাই এইটুকু?
আচ্ছা জি ম্যাম। ক্লাস তাহলে এই পর্যন্ত। এখন আমরা যেটা করব একটু প্র্যাকটিস করব।